আমি মনে করি যে হাসান আরিফ সাহেব এমন একজন মানুষ যে যার ব্যাপারে বিতর্ক তোলার কোনো অবকাশই ছিল না। গেছে তাকে মনে হয়েছে আইনের জগতে একটা জ্ঞানের সাগর, বাংলাদেশের কনস্টিটিউশনের সুপ্রিমেসি রক্ষা করা, আইনের শাসনের ব্যাপারে বিভিন্ন পর্যায়ে তার যে ভূমিকাগুলো ছিল এগুলো জাতি চিরদিন মিস করবে। তিনি এমন গ্রহণযোগ্য মানুষ ছিলেন বলেই বারবার কিন্তু তাকে এই সরকারে নিয়ে আসা হয়েছে। সুতরাং তার রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রকে নিয়ে তার ভাবনা এবং রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে তার চিন্তা চেতনা এতটাই পরিষ্কার ছিল যে প্রত্যেকেই বুঝতে পারতেন যে তার সেবাটা জাতির জন্য দরকার। জনাব হাসান আরিফ সাহেব আজকে ইন্তেকাল করেছেন। তার মৃত্যু জাতির জন্য অনেক বড় ক্ষতি, কারণ আমরা দীর্ঘ 29 বছর আমি তাকে চিনি। বাংলাদেশের আইন অঙ্গনে তার মতো সমঝদার এবং এত বিজ্ঞ একজন আইনজীবী, আইনের যত জটিল সমস্যার সমাধানের ব্যাপারে আমরা তার কাছে গিয়েছি। তাকে মনে হয়েছে আইনের জগতে একটা জ্ঞানের সাগর, বাংলাদেশের কনস্টিটিউশনের সুপ্রিমেসি রক্ষা করা, আইনের শাসনের ব্যাপারে বিভিন্ন পর্যায়ে তার যে ভূমিকাগুলো ছিল এগুলো জাতি চিরদিন মিস করবে। দুইবার তিনি রাষ্ট্রে, একবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন, এবার তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। তিনি যেখানেই গিয়েছেন আমি তাকে দেখেছি যে মাটির মানুষের মতো কোনো প্রচারণা ছাড়া নীরবে নিভৃতে দেশের জন্য কিভাবে কাজ করা যায়, এটা হাসান আরিফ সাহেবের মধ্যে ছিল। তার এই ইন্তেকালে হঠাৎ করে ওনার চলে যাওয়া আমাদের জন্য গভীর শোকের বিষয় এবং জাতি অপূরণীয় ক্ষতির শিকার হবে। বাংলাদেশের এই নতুন এই উত্থানের সময়ে তার মতো মানুষের প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তাকে জান্নাত নসিব করুন, এটা আমাদের দোয়া। আমি মনে করি যে হাসান আরিফ সাহেব এমন একজন মানুষ যে যার ব্যাপারে বিতর্ক তোলার কোনো অবকাশই ছিল না। তিনি এমন গ্রহণযোগ্য মানুষ ছিলেন বলেই বারবার কিন্তু তাকে এই সরকারে নিয়ে আসা হয়েছে। সুতরাং তার রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রকে নিয়ে তার ভাবনা এবং রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে তার চিন্তা চেতনা এতটাই পরিষ্কার ছিল যে প্রত্যেকেই বুঝতে পারতেন যে তার সেবাটা জাতির জন্য দরকার। সুতরাং হাসান আরিফ এক কথায় অসাধারণ এবং অনন্য ছিল। খুবই স্বল্প সময় যেহেতু তিনি দায়িত্ব পালন করেছেন, এখানে সিগনিফিক্যান্ট আসলে এই মুহূর্তে ওনার মন্ত্রণালয়ের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না, সে কারণে হয়তো আমি ওনার ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। কিন্তু যত ব্যক্তিগতভাবে আমার সাথে যতবার কথা হয়েছে উনি দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেকটা সময়ে তিনি এই নতুন আঙ্গিকে, নতুন পরিস্থিতিতে কিভাবে সামনে আগানো যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেন। কিন্তু যেহেতু দুবার ওনার মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে, সুনির্দিষ্টভাবে ওনার মন্ত্রণালয়ের ব্যাপারে উনি কি কাজ করেছেন এই তথ্যগুলো আমার সামনে পরিষ্কার নয়, কিন্তু একজন মানুষ হিসাবে তার ভাবনাগুলোর ব্যাপারটা আমি জানি এবং সেই কারণে তার প্রতি আমার শ্রদ্ধা সবসময় রয়েছে এবং থাকবে। অবশ্যই প্রাসঙ্গিক না, আমরা আপনাকে পাই না ওইভাবে আপনি নতুন দায়িত্ব পাবার পরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে নিয়ে অনেকের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, অনেকে গোপনে ছেড়ে দেওয়া হচ্ছে, অনেকে ধরা হচ্ছে না। এই ব্যাপারগুলো আপনারা যদি একটু এক লাইনে যদি একটু বলেন। এটা মিশ্র প্রতিক্রিয়ার পিছনে আমরা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছি, যারা গ্রেপ্তার হয়েছেন তো হয়েছেন, যাদের গ্রেপ্তার করা হয়নি তাদের কেন করা হচ্ছে না সেই ব্যাপারে আদালত থেকে একটা তাগাদা দেওয়া হয়েছে যে কেন তারা গ্রেপ্তার হচ্ছেন না। অনেকেই ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে দেশে ছিলেন বলে জানা যায়, পরবর্তীতে তারা পালিয়ে গেছেন। সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা ছিল সেটা ব্যাখ্যা করার জন্য আদালত বলেছেন। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হওয়া উচিত যে আদালতের আদেশগুলোকে পালন করা।